আমি সংহিতা শিরোমণি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন। নমস্কার, আমি সুব্রত কুমার বুড়াই, একজন সাধারণ পরিবেশ কর্মী। আমি একটা স্নেক বাইট এবং তার চিকিৎসার বিষয় নিয়ে একটু আলাপ আলোচনা করব, আমার অভিজ্ঞতাটা শেয়ার করবো আপনাদের সঙ্গে। ইদানিংকালে ভীষণভাবে বিভিন্ন মিডিয়াতে প্রচারিত হচ্ছে যে আমাদের এখানকার যে সমস্ত মানুষকে সাপে কামড়াচ্ছে, ধরুন সেক্ষেত্রে চন্দ্রবোড়া, গোখরো, কেউটে এবং কালাচ, এই চারটি সাপের কামড়েই মানুষ মারা যায়। সেক্ষেত্রে এই সাপের কামড়ানোর পর যে মেডিসিনটি চার্জ করা হয় সেটা অ্যান্টিভেনম সিরাম। অনেকের ধারণা চন্দ্রবোড়ার ক্ষেত্রে অ্যান্টিভেনম সিরামটা ঠিক কাজ করছে না। বিষয়টা এটা সত্যি যে 2008-09 সাল থেকে পশ্চিমবঙ্গ সরকারের বন্যপ্রাণ দপ্তর আমাদের এখানকার বিষধর সাপের ভেনম সংগ্রহের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। ফলে সেখান থেকে আজ পর্যন্ত দক্ষিণ ভারতের বিষধর সাপের থেকে তৈরি হওয়া এভিএসটাই আমাদের এখানে সাপ্লাই হচ্ছে এবং সেটাই আমরা এখানকার পেশেন্টদেরকে আমাদের ডাক্তারবাবুরা দিচ্ছেন। সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে যে আমাদের এখানকার চন্দ্রবোড়ার ভেনমের যে নেচার বা প্রকৃতি, যে তার রাসায়নিক গঠন, সেটার সঙ্গে তামিলনাড়ু, কেরালা বা দক্ষিণ ভারতের রাসেল ভাইপার বা অন্যান্য সাপের বিশেষ চরিত্রের কিছু পরিবর্তন রয়েছে। কিন্তু ঘটনাটা অনুমান ভিত্তিক, সে সম্পর্কে এখনও কিন্তু বিস্তীর্ণ গবেষণা হয়নি। অনেক ক্ষেত্রে ডাক্তারবাবুরা দেখেছেন যে একটি রাসেল ভাইপারের পেশেন্টকে 10টা এভিএস বা 20টা এভিএস, অনেকে 30টা, অনেকটা 40টা এভিএস চার্জ করেও বাঁচিয়েছেন। আবার অনেকের ক্ষেত্রে 20টা এভিএস চার্জ করেও বাঁচানো সম্ভব হয়নি। রাসেল ভাইপারের ক্ষেত্রেই এই ধরনের একটা দুর্ঘটনা দেখা যাচ্ছে। এখন আপনারা অনেকেই জানেন যে রাসেল ভাইপার, গোখরো, কেউটে এবং কালাচ, এই যে চারটি সাপ, এই বিষধর সাপের কামড়েই দক্ষিণবঙ্গের মানুষ মারা যায়। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের চন্দ্রবোড়া, গোখরো এবং কালাচের বিষ থেকে এভিএস তৈরি হওয়া সম্ভব। আমরা কেন, বহু সংগঠন আমাদের বর্তমান সরকারের কাছে আবেদন নিবেদন করেছেন যাতে করে খুব ইমিডিয়েট এখান থেকে বিষধর সাপের বিষ সংগ্রহ করে একটি নির্দিষ্ট পদ্ধতিতে এভিএস তৈরি করা সম্ভব হয়। এখন এটা যতদিন না এটা সরলীকরণ ঘটবে ততদিন এরকম ধরনের একটা অনুমান চলবে। আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমার ভিডিও যারা দেখবেন তারা অনেকে আমার সঙ্গে একমত হবেন যে চন্দ্রবোড়ার ক্ষেত্রে এভিএসটা কাজ করছে না। এটা একটা অনুমান, অনেকে অনুমান করছেন, কিন্তু এ বিষয়ে গবেষণা হয়নি। পশ্চিমবঙ্গে এর বিষয়ে গবেষণা হওয়া দরকার যে পশ্চিমবঙ্গের রাসেল ভাইপারের বিষের যে গঠন এবং দক্ষিণ ভারতের চন্দ্রবোড়া থেকে প্রাপ্ত যে এভিএসটা তৈরি হচ্ছে তার বিষের গঠন, এই দুটো বিষের গঠনের উপর গবেষণা হওয়া দরকার। এই গবেষণা হলে তবে গিয়ে আমরা বুঝতে পারবো যে রাসেল ভাইপার বা চন্দ্রবোড়ার এভিএসটা, দক্ষিণ ভারতের তৈরি হওয়া চন্দ্রবোড়ার এভিএসটা পশ্চিমবঙ্গের যে সমস্ত মানুষকে চন্দ্রবোড়া কামড়াচ্ছে তার উপর কাজ করছে কিনা, এটার উপরে গবেষণা দরকার। এবং এটা একটা আলাপ আলোচনার বিষয়, কিন্তু আমরা সেইভাবে সাপের বিষ, সাপে কামড়ানো রুগী, তার চিকিৎসা ব্যবস্থার উন্নতিকরণ, তার বিষয়ে গবেষণা, এগুলো কিন্তু খুব একটা ভালো আমরা লক্ষ্য করছি না। এটা যতদিন না সম্ভব হচ্ছে এই ধরনের কিছু অনুমান ভিত্তিক কথার উপর ভিত্তি করেই মানুষকে চলতে হবে। আর একটা বিষয় জানা দরকার, চন্দ্রবোড়া কাউকে কামড়ালে 42 মিলিগ্রাম বিষ শরীরে ঢুকতে হবে, কিন্তু দেখা যায় একটা মানুষের শরীরে যে ওজন, তার ইমিউনিটি পাওয়ার, সেটা গোখরোর ক্ষেত্রে, কেউটের ক্ষেত্রে, কালাচের ক্ষেত্রে নির্ভর করে। কালাচের 1 মিলিগ্রাম বিষে একটি মানুষ মারা যায়, আর গোখরো কেউটের ক্ষেত্রে 17 থেকে 18 মিলিগ্রাম বিষে মারা যায় মানুষ। কিন্তু একটা হিউম্যান বডির যে স্ট্রাকচার, তার গঠন, তার গঠনশৈলী, সে কিভাবে সাপের বিষের সঙ্গে তার অ্যান্টিবডিটা প্রতিরোধ করতে সক্ষম হবে, সেটা অনেকটা প্রতিরোধ করতে সক্ষম হয়নি। ফলে ওই এভিএসটা বাইরে থেকে দিয়েই ওই অ্যান্টিবডির কাজটা করাতে হয়। এক্ষেত্রে এইটা সম্পূর্ণ সাপের বিষ এবং মানুষ বাঁচানো, সাপে কামড়ানো মানুষকে বাঁচানো, টোটালটা ওপরে পশ্চিমবঙ্গ সরকারের ইমিডিয়েট প্রভূত গবেষণার দরকার, যাতে করে আমরা এখানকার বেশিরভাগ পেশেন্টকে বাঁচাতে পারবো। নমস্কার, ভালো থাকবেন। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।